চলো আজকে তোমাদের সাথে সাধারণ মাছের একটা অসাধারণ ঝোল রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। ভীষণ হালকা একটা মাছের ঝোল, কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ হয়েছিল খেতে। তো এইভাবে চাইলে অবশ্যই একবার ট্রাই করবে। আজকে তোমাদের সাথে মৃগেল মাছের একটা ঝোল রেসিপি শেয়ার করব। তো সেজন্য প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন কড়াতে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। তো এইভাবে আমি দ্বিতীয় ব্যাচে মাছগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওই তেলেই কয়েক টুকরো আলুও ভেজে নিচ্ছি। আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন নুন হলুদ দিয়ে আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। তো আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এদিকে একটা মশলা রেডি করব। কিছুটা আদা, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে পেস্ট করে নেব। আর এদিকে কড়াতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, এতে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। আলুটাও ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। আর ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আর 3 থেকে 4 মিনিট ফুটিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মৃগেল মাছের একটা হালকা ঝোলের রেসিপি, যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, সবাই পাশে থেকো, ভালো থেকো সবাই, টাটা।